চলুন ছোট একটা পরীক্ষা করি। আপনি যদি আজ থেকে আগামী ১ মাস নিজ থেকে কারো সাথে যোগাযোগ না করেন, তাহলে কতজন মানুষ আপনাকে খুঁজবে? উত্তরটা শুনতে কষ্ট লাগতে পারে। কারণ বেশিরভাগ সম্পর্ক টিকে থাকে অভ্যাসে, প্রয়োজনে আর সুবিধায়। খোঁজ নেওয়াটা সবসময় ভালোবাসা নয়। অনেক সময় মানুষ তার নিজের দরকারের জন্য খোঁজ নেয়। তাই মানুষকে পরীক্ষা করার জন্য হারিয়ে যেতে হয় না। শুধু কয়েকটা দিন চুপ করে থাকুন। আর ঠিক তখনই বুঝতে পারবেন কে আপনার নীরবতাকেও পড়তে পারে আর কে শুধু আপনার উপস্থিতিটাকে ব্যবহার করে। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। গতকাল ছিল হলিডে, নতুন করে আবারও আমাদের তালিকার মধ্যে একটা হলিডে যোগ হয়েছে। আর হলিডে যে কোনো পারপাসই হতে পারে, কিন্তু আমার ঘরে অন্যরকম একটা আমেজ কিন্তু হলিডেতে কাজ করে। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা কিন্তু সবসময় সেটা দেখতে পারো। হলিডে থাকা সত্ত্বেও সকাল সকালই আমি আমার পছন্দের কিছু মাছ বের করে ফেলেছিলাম। ভেবেছিলাম মাছ, সবজি, ডাল, রেগুলার যে খাবারগুলো আছে সেগুলোই রান্না করব। আর এদিকে আমার বুয়া যেহেতু সকালবেলায় আসে, ওকে দিয়ে কিছু আদা রসুন আমি পেস্ট করানোর জন্য কাটিয়ে রেখেছিলাম। সেগুলো এক ফাঁকে আমি বেটে নিলাম। আর এই পেস্ট করা থাকলে আমার জন্য রান্না বান্নাগুলো খুবই সুবিধার মনে হয়। অনেকে তোমরা এখনো পর্যন্ত পাটায় পিষে খাওয়াটা পছন্দ করো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে সহজ কোনো রাস্তা থাকলে সেই রাস্তাটাকে কঠিন করে লাভ কি। যদিও অনেকে বলে যে বাটা মশলার স্বাদ, বাটা মশলার রান্না নাকি অন্যরকম স্বাদ হয়, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মসলা তুমি যেভাবে বাটাবাটি করো তাতে কোনো সমস্যা নাই। রান্নাটা যদি তুমি সুন্দর প্রসিডিওর মেনটেন করে রান্না করতে পারো, সেই রান্না খেতে অবশ্যই সুস্বাদু হবে। যাই হোক, এটা যার যার ধারণা। আমি কাউকে আসলে ছোট করে কথা বলতে চাইনি। আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র আমরা আমাদের সময়টাকে কিভাবে বের করে অন্য ভালো কোনো কাজে সেই সময়টাকে ব্যবহার করতে পারি, সেটাই আসলে বড় ব্যাপার। আমরা যারা গৃহিণী আছি, সাথে ছোট বাচ্চার মা আছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সারাদিনের ব্যস্ততা অনেক বেশি থাকে। তার পাশাপাশি যদি আমরা অন্য কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এভাবেই সময় বের করতে হবে। আর এদিকে প্রিয়তি আমাকে ডেকেছিল যে, "মা দেখো আমার আজকের হোমওয়ার্কটা কেমন হয়েছে।" এটা ভেবে ভালো লাগছিল যে প্রিয়তি প্রহর দিন, দিন যত বেশি ড্রইং চর্চা করছে, যত বেশি ড্রইং এর প্রতি মনোযোগী হচ্ছে, তাদের ড্রইং এর হাতটাও কিন্তু দিন, দিন দারুণ হচ্ছে। আর এটাই আসলে অ্যাচিভমেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে কনসিস্টেন্সি। আমরা যেখানে যেভাবেই কাজ করি না কেন, যে যত বেশি কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারবে তার কাজের দক্ষতা ঠিক ততটাই বাড়বে। আজকে সকালে মাছ রান্না করার পরিকল্পনা থাকলেও পরে মনে হচ্ছিল যে বিরিয়ানি রান্না করার পরিকল্পনাই ভালো হয়েছে। তাতে করে আমার প্রহরপ্রিয়তি যেমন খুশি হয়েছে, তেমনিভাবে দিনটাকেও খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়ে গেল। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে মানুষ আপনাকে হারানোর ভয় পায় না, তার জন্য নিজেকে হারিয়ে ফেলার কোনোই মানে হয় না। আপনার কি মনে হয় সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নাকি শুধুমাত্র প্রয়োজনে?